হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ভিডিওটা হচ্ছে শনিবার দিন সকালের একটা ভিডিও। তো সকাল সকাল চাটা খেয়ে চলে গেছিলাম একটু ছাদে, কারণ সেদিনকে একটু রোদ্দুর উঠেছিল, বেশ সুন্দর রোদ্দুর উঠেছিল বলে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলোই মেলতে গেছিলাম। গিয়ে দেখি গাছপালাতে বেশ ভালোই ফুল টুল ফুটেছে, বেশ সুন্দর। আর এই লাল ফুলটা না দেখতে খুবই সুন্দর। তবে সকাল সকাল ঘুম থেকে উঠে সেদিনকে মামুনি ফোন করে বলছে যে বাপনকে দেখতে আসবে নাকি মামা। তো যাই হোক, তো সকাল সকাল তাই শুনে আমি তো ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো, কি আর করা যাবে, মোটামুটি 8:30 মতন বেজে গেছিলো। তো তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে বাপনকে ব্রেকফাস্ট দিয়ে এখানে বাজার চলে এসেছে। আর মামার সাথে কিন্তু গুনুও আসবে, মানে সেদিনকে ছিল 15ই আগস্ট। তো মামা, গুনু আর আসবে একটা দিদি, তো এসেছিলো আর কি। তো এই জন্য বাজার নিয়ে এসেছে কাতলা মাছের সাথে একটা মাছের মাথাও ছিল, আর নিয়ে এসেছিলো চিকেন। তো মাছের মাথাটা সেদিনকে আর করিনি, মাছটাই করেছিলাম আর তার সাথে চিকেন। আর এখানে মশলা কষানো হয়ে গেছে। আর সেদিনকে আমি রান্না করেছিলাম ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা আর চিকেন কষার সাথে স্যালাড ছিল। তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কি রান্না করব, কারণ আমার এখন একটু বেশি ব্যস্ততা থাকে, যেহেতু আমাকে সব কাজটা একাই করতে হয় ওই জন্যে। আর এই যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এগুলোকে না ভাজা করেছিলাম। আর সেদিনকার মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর বেশ বড় বড় পিস করেই এনেছিল। তো মামা, গুনু এরা মাছ ভাজা ভালোই খায়, তো ওই জন্য মাছটা ভেজে নিয়েছিলাম। তো ওদিকে গুনুরাও চলে এসেছিলো। এই দেখো আমাদের বাড়িতে, দেখি কে এসছে। এটা দিদি ভাইয়ের বাড়িতে কে এসেছে? মানু। এ যে একদম ড্রেসিং টেবিলের সামনে বসে পড়েছে। হ্যাঁ, দিদি ভাইয়ের ড্রেসিং টেবিলটা পছন্দ। ও নাকি এখন এখানে বসে বসে মেকআপ করবে। আরে গরম থেকে স্কুল থেকে এসেছে, দেখে এদিকে তাকাও। এখানে এখন স্নান করে একটু ফ্রুটি খাচ্ছে। বাইকে বসেছিলাম, ওখানে বৃষ্টি দিতে গেছিলাম, আর যখন বৃষ্টি দিয়ে বসেছি উলি বাবলি। আচ্ছা তুমি খাও। হ্যাঁ মা। তো তারপর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এখানে গুনুকে আমি খাইয়ে দিচ্ছিলাম মাংস দিয়ে ভাত, ও চিকেন হলে আর কিছু লাগে না ওর। আর মামাকে সব কিছু এখানে সামনে এনে দিয়েছি, মামা নিজে নিজেই নিয়ে নিচ্ছে। আর এই যে মৌসুমিদি কিন্তু মামার স্কুলের কলিগ, তো আমাদের দিদি হয়, দিদি বলেই ডাকি। তো দেখো খাবার দাবারগুলো কেমন হয়েছে বলো, এবার রান্না কেমন হয়েছে? ভীষণ ভালো। না সত্যি চিকেনটা দুর্দান্ত রান্না হয়েছে, ভালো খেলাম। বাবা, মামার পাত পরিষ্কার, মামা তো গামলা নিয়ে বসেছে। হ্যাঁ এই যে। ওদিকে মামাদের খাওয়া হয়ে গেছে, মানে আমাদের সবার খাওয়াই হয়ে গেছে। আমি আর বাপন এক থালায় নিয়ে খেয়ে নিয়েছি। তো চলো ফলগুলো কেটেছি, দিয়ে আসি। ফল আচ্ছা আস্তে ধীরে খাও। না কিরম ভাবে শুয়েছে ওর, এত জায়গা থাকতে ওইটুখানি জায়গায় শুয়েছে। মামারা সেদিনকে 12:30টার দিকে আমার বাড়িতে এসেছিল। আর এখানে খাওয়া দাওয়ার পরে একটু ফল টল খেয়েছে, একটুখানি কোল্ড ড্রিঙ্ক খেয়েছে। এখানে এরা ফল খাচ্ছে, আর মামা দেখো ওইদিকে মুখ ঘুরিয়ে বসে খালি একটার পর একটা লেবু খেয়ে যাচ্ছে। যাই হোক, ওরা এখানে একটু কিছুক্ষণ তারপর গল্প টল্প করেছিল, দেন বাড়ি চলে গেছিলো সেদিনকে। আর গুনু না থাকবে বলে বায়না ধরেছিল, তার পরের ব্যাপারটা তোমরা দেখো শুধু। আমার ফ্রিজে এখন চকলেট আছে, গুনুর যেটা পছন্দ সেটা নেবে, তাই না? গুনু আজকে আমার বাড়িতে বেড়াতে এসেছে। আমি প্রথমে বলি ব্যাপারটা কি হয়েছে। মামা, মৌসুমিদি আর গুনু এরা তিনজন আজকে এসেছে আমার বাড়িতে। ওরা দুজন যাওয়ার সময় বললো ওকে যাওয়ার জন্য, ও আমার তালে পরে বললো কি যে যাবো না, থাকবো, দিদিভাই যাবে, দিদিভাইয়ের সাথে চলে যাবো। এবার মামা তো চলে গেছে, এই মা এখন আমাকে কথায় কথায় দেখবেন করছে, বেশি বলতে বাড়ি চলে যাবো। তারপর ওকে খুঁটিয়ে জিজ্ঞাসা করলাম যে রাত্রে থাকতে পারবি তো? বলছে আমি মাম্মাম যাবো, আমার মামার কাছে দিয়ে আয়। এখন আমার মামাকে ফোন করেছি, মামা আমাদের বাজার পর্যন্ত আসবে, ওকে তারপর দিতে যাবো। নে এই যে আমার না আগে খাওয়া দাওয়া রান্না করা সব অনেক আগে আগে হয়ে যেত, এখনও হয়ে যায়, কিন্তু বাড়িতে একটু লোকজন আসলে তখন একটু দেরি হয়ে যায়। যেহেতু বাপনকে সব কাজ আমি করিয়ে দিচ্ছি, স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, সামান্য মুখ ধুইয়ে দেওয়া, ও তো একা করতে পারছে না হাত নিয়ে। সো ওই জন্য বাড়িতে কেউ আসলে একটু বেলা হয়ে যায়। তো চলো ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও।